আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি খুবই মজাদার চকলেট ময়েস্ট কেক। শুধুমাত্র একটি ডিম দিয়েই কোনো প্রকার বিটার ওভেন ছাড়াই চুলাতেই কেকটি বানিয়ে দেখাবো। কেকের ক্রিমটিও কোনো প্রকার বিটার ছাড়াই আমরা বানিয়ে দেখাবো। খুবই সহজ বানানো এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে শুকনো উপকরণগুলো একটু চেলে নিব। চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা ইউজ করেছি। সবকিছু চেলে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো মতো একসাথে আমরা সবকিছু মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, তারপর দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা 1/4 কাপ পরিমাণ দুধ। এখন সবকিছু ভালো মতো একসাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিব। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরকম একটা স্মুথ ব্যাটার হয়ে গেলে আমাদের কেকের ব্যাটারটা রেডি হয়ে যাবে। এখন আমি 6 ইঞ্চের একটা মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে ব্যাটারটা মোল্ডের ভিতর দিয়ে দিলাম। এখন আমরা কেকটা চুলাতে বেক করব। আমি 30 মিনিট মতো লো আঁচে চুলাতে বেক করে নিয়েছি। প্রথমে আমরা হাঁড়িটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, তারপর একদম লো আঁচে কেকটা বেক করে নিলাম। কেকটা আমাদের হয়ে গিয়েছে। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমরা ডিমোল্ড করে নিব। করে আমি এটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো প্রকার স্লাইস করা ছাড়াও কিন্তু এখানে কেকটা ব্যবহার করতে পারেন। আমি দুটো স্লাইস নিয়েছি। এখানে দেখুন কেকটা খুবই ময়েস্ট হয়েছে। কেকটা এমনিতেই খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এখন আমরা কেকের জন্য একটা ক্রিম বানিয়ে নিব। তার জন্য আমি এখানে ডার্ক চকলেট কুচি করে নিয়েছি 100 গ্রাম মতো। হুইপ ক্রিম দিয়ে দিলাম আমি এখানে 50 গ্রাম। এখন আমরা একটা বাটির মধ্যে গরম পানি নিয়ে নিচ্ছি। ডাবল বয়লার প্রসেসে চকলেট আর ক্রিমটা আমি ভালো মতো মেল্ট করে নিব। কিছুক্ষণ নাড়লেই গরম পানির উপর দেখবেন আমাদের সুন্দর মতো সাথে মিশ্রণটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গিয়েছে আমাদের চকলেট গানাশ। এখন আমি একটা সিরাপ বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পানির সাথে 1 চা চামচ পরিমাণ কফি পাউডার আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নিয়েছি। এখন আমি প্রথম লেয়ারটা নিয়ে নিলাম। কফি আর চিনির যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব দিকে ইভেনলি ছড়িয়ে দিতে হবে। কেকটা এমনিতে কিন্তু ময়েস্ট, তারপর আমি একটু এক্সট্রা ময়েস্ট হওয়ার জন্যই সুগার সিরাপটা ব্যবহার করছি। সুগার সিরাপটা দেওয়ার পর আমি এখানে চকলেট গানাশটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। দিয়ে সবকিছু ভালো মতো একসাথে ছড়িয়ে দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ারে আমি আবারও কফি চিনির সিরাপটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। গানাশ এখন যা বাকি ছিল সবটুকুই দিয়ে দিলাম। দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নিব। দেখুন আমার এখানে কিন্তু কোনো প্রকার ওভেন বিটার কিছুই লাগেনি। এটা ছাড়াও কিন্তু খুব একটি মজাদার কেক রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম। এটি সম্পূর্ণ অপশনাল, কেকের সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি। আমি কেকটা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু কাট করেছি। চেষ্টা করবেন 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর কেকটা কাট করার। রেডি হয়ে গিয়েছে আমাদের খুবই মজাদার চকলেট ময়েস্ট কেক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।